আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি খায়রুলস বেসিক ম্যাথ বইটা সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে 6th এডিশন 2024-এ বের হয়েছিল। তো এই বইটা আসলে বাংলাদেশের সরকারি চাকরি পাওয়ার জন্য অঙ্কের প্রিপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছেন বইয়ের মলাটে যেটা লেখা হয়েছে, প্রথমে বিসিএসকে প্রাধান্য দিয়ে বইটা রচনা করা হয়েছে। মোস্ট প্রবাবলি প্রাইমারি এনটিআরসিএ, ভার্সিটি অ্যাডমিশন এবং বোর্ড বুক। অর্থাৎ এখানে এই যে বাংলাদেশের যতগুলো সরকারি জব রয়েছে এবং সকল সরকারি চাকরির হচ্ছে গিয়ে শূন্য থেকে গণিতের প্রস্তুতি নেওয়ার জন্য বইটা হচ্ছে গিয়ে একটা কার্যকর বই। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রয়োজনীয় সকল অঙ্ক এখানে সমাধান করা হয়েছে এবং একই জাতীয় অঙ্কগুলো টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে এবং রিটেন এর শর্টকাট, অর্থাৎ এটা আসলে এমসিকিউ এবং রিটেন দুইটাই কভার করবে। আর সবচেয়ে কম সময়ে অঙ্ক সমাধানের কিছু টেকনিক এখানে দেওয়া হয়েছে। আর সম্প্রতি কিছু নিয়োগ পরীক্ষার প্রশ্ন এখানে সংকলন করা হয়েছে। আর এটা হচ্ছে 2024 এডিশন। এরপরেও হয়তো একটা এডিশন বের হতে পারে সেটা, তবে আমি যেটা মনে করি যে এডিশন খুব একটা ভ্যারি করে না, কারণ হচ্ছে গিয়ে বই যেহেতু টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে, তো প্রতি বছরই দেখা যায় যে একই টপিকের উপরই আসলে কিছু প্রশ্ন রিপিট হয়, কিংবা মানে রিপিট হয় বলতে প্রশ্ন সরাসরি রিপিট হতে পারে, কিংবা আপনার এই যে প্রশ্নের টপিক একই রেখে হয়তো সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয় আর কি, এরকম আর কি। তো আমি আপনাদেরকে এখান থেকে প্রথমেই হচ্ছে সূচিপত্রটা দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা। এটা হচ্ছে আপনার ক্লাস 9-এর বই রয়েছে যে জেনারেল ম্যাথ, সেখান থেকে এই টপিকটা নেওয়া হয়েছে। এরপর ঐকিক নিয়ম রয়েছে, আমরা হচ্ছে ক্লাস 5-6 থেকে হয়তো ঐকিক নিয়মের সাথে পরিচিত। তারপর হচ্ছে লসাগু গসাগু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে দেখেন এখানে ভগ্নাংশ রয়েছে। তারপর হচ্ছে সরলীকরণ, আমরা হয়তো সরল অঙ্কের সাথে সবাই পরিচিত। এরপর দশমিক সংখ্যা, ভগ্নাংশ, বর্গ ও বর্গমূল, এরপর ট্রেন ও গতিবেগ, এখানে হচ্ছে সময় বের করা বা দৈর্ঘ্য বের করা, গতিবেগ বের করা, এই ধরনের কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে। এবং সাথে লিখিত এবং প্রিলি দুইটাই কিন্তু এখানে একই সাথে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের অঙ্কের প্রিপারেশনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর হচ্ছে সময়, দূরত্ব এবং গতিবেগ। এখানে হচ্ছে আপনার গতিবেগের যে আমরা ফিজিক্সে হয়তো গতিবেগ সম্পর্কে কিছু পড়ে এসেছি হয়তো যারা সায়েন্সের স্টুডেন্ট, তবে এখানে এমনভাবে এই টপিকগুলো আলোচনা করা হয়েছে যেন যারা নন সায়েন্সের যারা আছেন, কমার্স এবং আর্টসের, তারাও হয়তো এই বইটা পড়লে আপনারা এই অঙ্কগুলোর সমাধান খুব সহজেই বের করতে পারবেন। এরপর হচ্ছে আমি আপনাদেরকে পরের পেজ দেখাচ্ছি। পরের পেজটাতে আসলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা ও স্রোতের কিছু অঙ্ক এসে থাকে, যেগুলো হচ্ছে ক্লাস 9-এর জেনারেল ম্যাথ বই থেকে দেওয়া হয় এবং একই ফর্মুলা থেকে আমরা এখানে অনেক ধরনের অঙ্ক বের করতে পারি। এরপর দেখেন সময়, কাজ এবং চৌবাচ্চা রিলেটেড যে অঙ্কগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, আর গড় অঙ্কটা এসে থাকে পরীক্ষায়, খুবই ইজি একটা অঙ্ক আমার মনে হয়। তো এখানে সময়, কাজ এবং চৌবাচ্চা সম্পর্কিত যে অঙ্কগুলো এগুলো একটু কঠিন বলে মনে হয় আমার কাছে। এরপর শতকরার অঙ্ক আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি, ক্লাস 7-8-এ। সেই এখানে ক্লাস 8-এর বইটাও অনেক ইম্পর্টেন্ট, সেখান থেকে হয়তো অনেক সময় দেখা দেয় বিসিএস রিটেনে ক্লাস 8-এর বইটা থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভোট এবং জনসংখ্যা শতকরা প্রশ্ন এবং কমিশন সংক্রান্ত অঙ্ক, এরপর হচ্ছে লাভ ক্ষতি রিলেটেড অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে এখানে। তারপর যৌগিক মুনাফা, আপনারা নিশ্চয়ই জানেন যে I=P/N একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা মুনাফা বের করতে পারি। আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আছে, C=P/(1+R⁴n), এটাও দিয়ে বের করা যায়। তারপর অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আসলে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে। আর আমি আসলে বইটা যেহেতু অনেক বড়, আমি হয়তো আজকের ভিডিওতে পুরোটা দেখাতে পারবো না, সেই কারণে আমি আসলে এটা পার্ট করে দেখাবো। দেখেন এলিগেশন একটা টপিক, এখানে সাধারণ প্রশ্নের রুল অফ এলিগেশনের প্রয়োগ। এলিগেশন জিনিসটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে, আমি যখন আমার ভিডিওতে এই বইটার উপরে বিস্তারিত অঙ্কগুলো উপস্থাপন করব তখন আপনারা এলিগেশন জিনিসটা বুঝতে পারবেন। আজকে হয়তো এলিগেশন জিনিসটা সম্পর্কে ডিটেলস হয়তো বলতে পারবো না। এরপর মিশ্রণের অঙ্কগুলো আসতে পারে। তারপর অংশীদারি কারবারের লাভের পরিমাণ বের করা, এই ধরনের কিছু অঙ্ক এসে থাকে। বয়স সংক্রান্ত অঙ্ক এসে থাকে। ক্ষেত্রফল পরিমাপ সংক্রান্ত, অর্থাৎ দেখেন এখানে অনেকগুলো অধ্যায় হিসেবে ভাগ করা হয়েছে। আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করেছি সবগুলোই ছিল হচ্ছে পাটিগণিতের অংশ। এখন আমরা বীজগণিতে যাব। তো আমার যেটা মনে হয়েছে যে বীজগণিতটা আসলে পাটিগণিতের চেয়ে তুলনামূলক ইজিলি সলভ করা যায় ফর্মুলার সাহায্যে। এখানে দেখেন বীজগাণিতিক যে রাশিগুলো a+b² a+b³ এই ধরনের কিছু প্রশ্ন এসে থাকে। তারপর উৎপাদক বিশ্লেষণ আমরা করে এসেছি, তো ওখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর লসাগু গসাগু বের করতে প্রশ্ন থাকে। এরপর লগারিদমের রিলেটেড অঙ্কগুলো এসে থাকে। এই অঙ্কগুলো আসলে বীজগণিতের যে বেশিরভাগ অঙ্কগুলো এগুলো আসলে ক্লাস 9-এর জেনারেল ম্যাথ বই থেকে আসে। তো আপনারা রেফারেন্স বই হিসেবে ক্লাস 8-এর ম্যাথ বই, ক্লাস 9-এর
জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ বইটা সাথে রাখতে পারেন। এরপর লগারিদমের অঙ্ক এখানে দেওয়া হয়েছে, এরপর সমান্তর গুণোত্তর ধারা এখানে রয়েছে, আর সরল সমীকরণ ও প্রয়োগ, এটা হচ্ছে এর পুরো বীজগণিত রাশি পুরোটাই আসলে ক্লাস 9-এর বই ফলো করেই করা হয়েছে। আর পাটিগণিতের অংশটা হচ্ছে জেনারেল ম্যাথ, এসএসসির জেনারেল ম্যাথ এবং ক্লাস 8-এর ম্যাথ বইটা থেকে দেওয়া হয়েছে। এখানে আপনার দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছেন। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax² + bx + c = 0, এটাকে এই টাইপের ইকুয়েশনগুলোকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এরপর রয়েছে সরল সহ সমীকরণ। এরপর সমীকরণ সমাধানের কিছু পদ্ধতি রয়েছে, যেমন আপনার সেগুলো হয়তো এখানে উল্লেখ করা হয়েছে, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি, লৈখিক পদ্ধতি, এই ধরনের এগুলো এখানে রয়েছে। এরপর দেখেন সেট ও ভ্যানচিত্র রিলেটেড সেটের অঙ্ক আমরা জেনারেল ম্যাথে পড়ে এসেছি, কিন্তু এখানে বিন্যাস যেটা সেটা আসলে এইচএসসি ম্যাথ থেকে দেওয়া হয়েছে। আসলে এটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টস আর কেউ হয়তো পারার কথা না। বিন্যাস এবং সমাবেশ এটা হচ্ছে বিসিএস এসে থাকে, এখান থেকে প্রশ্ন। তো এটাও হয়তো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আকারে উপস্থাপন করব। আর এখানে দেখেন এই যে অসমতা জিনিসটা, অসমতা হচ্ছে হায়ার ম্যাথের একটা অংশ। এসএসসিতে যারা ক্লাস 9-10 হায়ার ম্যাথ পড়েছেন তারা হয়তো এটা বুঝবেন। তো এখানে দেখেন কঠিন টপিক বলতে আমি যেটা বুঝাচ্ছি, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা এবং হচ্ছে অসমতা, এই 4টা টপিক হয়তো আপনাদের নতুন লাগতে পারে। যারা সায়েন্সের স্টুডেন্ট নন তারা হয়তো এগুলো আনকমন মনে হতে পারে। এরপর জ্যামিতিতে দেখেন ত্রিভুজ রিলেটেড যে প্রশ্নগুলো, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই জিনিসগুলো আসতে পারে। এরপর চতুর্ভুজ সম্পর্কিত যে টপিক রয়েছে, চতুর্ভুজের মধ্যে বর্গ রয়েছে, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, এগুলো, ট্রাপিজিয়াম রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বৃত্ত সম্পর্কিত অঙ্ক, বহুভুজ সম্পর্কিত অঙ্ক, ঘন জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন রয়েছে, ত্রিকোণমিতি রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, পরিমিতি রিলেটেড প্রশ্ন। ত্রিকোণমিতি এবং পরিমিতি হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টারটা, জেনারেল ম্যাথের এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 এবং 16। আর হচ্ছে গিয়ে এই ছিল হচ্ছে এই বইয়ের আলোচনা। তো বইটা যেহেতু বড়, আমি আজকের এই বইটা সম্পর্কে প্রথম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো সামনে থেকে আমি এই বইটার উপরে আরও কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যে অঙ্ক যেহেতু আসলে করে দেখানোর বিষয়, তো আমি আর 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই আমি এই বইয়ের অঙ্কগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সবাইকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো বইটার রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে, বইটা আপনারা ক্রয় করবেন। আর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, আমার চ্যানেলে চোখ রাখবেন, আমি আমার চ্যানেলে ক্লাস আকারে ভিডিওগুলো ক্লাস আপলোড দেব। তো এখন বইটার রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই বইটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো ভিডিওটা আর বড় করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।